হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে, আমাদের কি পালানোর জায়গা আছে? না। আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না, পাকিস্তানে যেতে পারবো না, মালদ্বীপে যেতে পারবো না, এই বাংলাদেশেই থাকতে হবে। সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে, তাহলে সরকারকে বলবো বিদায় নেন। বলেছিলাম বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের জাতীয় সরকার, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। দেখেন, মনে করা হয়েছে আমরা রাজনীতিতে নতুন, বয়স কম, কিন্তু এই গণ অভ্যুত্থানে কারা ভূমিকা রেখেছে? এদেশের তরুণ যুবরা এই গণ অভ্যুত্থানে রাজপথে নেমে না আসলে গণ অভ্যুত্থান বাংলাদেশে হতো না। সুতরাং তরুণ বলে আর যুবা বলে ইগনোর করবেন না। যুগে যুগে প্রমাণিত হয়েছে, ইতিহাস তৈরি করেছে তরুণরা। আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি। আমরা বারবার বলছি এই গণ অভ্যুত্থানের সরকার আমাদের সকলের সরকার। আমরা যারা গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, সেই গণ অভ্যুত্থানের সরকারের আমলে যদি নুরুল হক নূরকে আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে কাটাতে হয়, যদি আমাদের নেতা কর্মীদেরকে হাসপাতালের বিছানায় কাটাতে হয়, সেই সরকারকে কোনোভাবেই কি গণ অভ্যুত্থানের সরকার বলা যায়? বন্ধুগণ, এই সরকার পদে পদে ভুল করছে। আজকে গণ অভ্যুত্থানের নায়কদেরকে রক্ষা করতে পারছে না। আজকে হয়তো নুরুল হক নূরকে আক্রান্ত করা হয়েছে, আগামীকাল কিন্তু আপনার পালা। সুতরাং যদি মনে করেন পিঠ বাঁচাতে চুপ থাকবো, কারোর পিঠ কিন্তু রক্ষা হবে না। যদি ১/১১ ফিরে আসে, যদি এই সরকার ব্যর্থ হয়, যদি আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার গঠিত হয়, তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ। হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে, আমাদের কি পালানোর জায়গা আছে? না। আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না, পাকিস্তানে যেতে পারবো না, মালদ্বীপে যেতে পারবো না, এই বাংলাদেশেই থাকতে হবে। সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে, তাহলে সরকারকে বলবো বিদায় নেন। বিদায় নেন। বলেন আপনারা ব্যর্থ, স্বীকার করেন আপনারা পারছেন না। প্রয়োজনে এই গণ অভ্যুত্থানের আমরা যারা রয়েছে, আমরা আরেকটি সরকার গঠন করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের জাতীয় সরকার, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। দেখেন, মনে